এবারের নির্বাচনে অনেক নতুন কিছু দেখার জন্য কিন্তু অনেকে উৎসাহী হয়ে রয়েছেন। যেমন জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে প্রতিটা দফায় ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে হচ্ছে ২,২৫,০০০, প্রায় ২,২৫,০০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পশ্চিমবঙ্গে উপস্থিত থাকবেন প্রতিটা দফার নির্বাচনে। মানে এই সংখ্যা যদি সত্যিই থাকে তাহলে বিষয়টা দাঁড়াবে যে আপনি যে কোনো জায়গায় আপনার কেন্দ্রে দাঁড়িয়ে ঢিল ছুড়লে একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ানের গায়ে গিয়ে সেটা লাগবে, এই রকম এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিত থাকার কথা বলা হচ্ছে। তারই সঙ্গে যেটা জানা যাচ্ছে ২৯৪টা বিধানসভায় একজন করে সাধারণ পর্যবেক্ষক থাকবেন, মানে টোটাল ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষক থাকবেন। এছাড়া ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক আসছেন এই রাজ্যে, এবং তারই সঙ্গে ১০০ জন আয় ব্যয়ের হিসাবের ওপর নজর রাখার জন্য পর্যবেক্ষককে নিয়ে আসা হচ্ছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন আমি এই এত পরিসংখ্যান আপনাকে পরপর কেন বলে যাচ্ছি, কি এমন নতুন কথা আপনাদের শোনাচ্ছি যেটা আপনারা এর আগে জানেন না, শোনেননি। দেখুন, বিষয়টা হচ্ছে এই এতগুলো কথা বলার কারণ এই রকম নির্বাচন এর আগে পশ্চিমবঙ্গে দেখা যায়নি, সত্যিই আপনারা দেখেননি, লিটারেলি দেখা যায়নি, এবং এবার এটা নতুন হচ্ছে, অভিনব এইভাবে নির্বাচন। এবার এই যে নির্বাচনটা হচ্ছে এর মাধ্যমে কিন্তু একটা আশঙ্কার কথা যেটা সামনে উঠে আসে, নির্বাচনও যেরকম নতুনভাবে হচ্ছে সেরকমই আশঙ্কা তৈরি হচ্ছে যে নির্বাচনের পরে নির্বাচন পরবর্তী হিংসা সেটাও কিন্তু একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে, 2021কেও সেটা ছাড়িয়ে যেতে পারে। বিজেপির কথা যদি আপনি মাথায় রাখেন, বিজেপি বলেছে বদলও হবে, বদলাও হবে। আর তৃণমূলের কথা যদি মনে রাখেন, তৃণমূল তো অনেক দিন ধরেই বলেছে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে।